কিছুদিন আগে আপনাদের সামনে চালতার কাঁচা রসের যে গুণাগুণ সেগুলো বলেছিলাম, কিন্তু আজকে পুরাই ভিন্ন। আজকে হচ্ছে মুখরোচক যে আচার আছে না, সেটা নিয়ে কথা বলতে আসছি। আচার খেতে কিন্তু সকলেই, শিশুর থেকে বৃদ্ধ সকলেই কিন্তু বেশ পছন্দ করে। শুধু যে চালতার আচার তা কিন্তু নয়, যে কোনো আচারই কিন্তু খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, দিস ইজ ইনিয়া, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই তো আম্মু এখানে সব ধরনের প্রসেসিং করে নিচ্ছে, তারপর হচ্ছে পাঁচফোড়ন দিবে। পাঁচফোড়ন কিন্তু চালতার আচারের জন্য বেশ একটা, চালতার আচার না, যে কোনো আচারের জন্য পাঁচফোড়নই কিন্তু একটা সুন্দর মশলা। পাঁচফোড়ন ছাড়া কিন্তু আচার ওইভাবে ফুটেও না, ভালো লাগে না, টেস্টও হয় না। এই তো এখানে সবগুলো চালতা শেষলে নেওয়া হবে। সিজনাল আচার খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাসায় কিন্তু প্রায় সব সিজনে সবগুলো আচার বানানো হয়, কিন্তু এবার হচ্ছে জলপাইয়ের আচারটা স্কিপ করে গেছি আমরা। এখানে চালতার আচার বানানো হচ্ছে। আমাদের বাসায় আবার সকলে একটু বেশি পরিমাণ চিনি খায়, তো যার কারণে আচারে আবার একটু বেশি পরিমাণ চিনি দেওয়া হয়েছে। টক খেতে খুবই পছন্দ করে, আবার টক খেতে পারে না, যার কারণে চিনির পরিমাণ একটু বেশি দেওয়া হচ্ছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের রেসিপি দিচ্ছি না আপনাদেরকে, জাস্ট আমরা যেভাবে বানিয়েছি সেগুলোই আর কি তুলে ধরলাম। এই তো আমাদের আচারটা দেখতে কেমন হয়েছে সকলে একটু বলে যাবেন। আবারও কিন্তু দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় এখানেই। আল্লাহ হাফেজ।